আসসালামু আলাইকুম। আজকে আমরা $100 দিয়ে কম্পাউন্ডিং করব। সো আপনাদেরকে তো আমি সবসময় আমার কম্পাউন্ডিং সাকসেসফুলেরই ভিডিও দেখাই। আমি আবার ওইসব ট্রেডারদের মতো না যে ভিডিও শুধু সাকসেসফুল কম্পাউন্ডিং এরই ভিডিও দেখাবো, সো লুজিংটা যে দেখাবো এমন না। সো দেখেন এইখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। সো আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করার সিম্পল লজিকটা যদি দেখাই আমি, সো দেখেন এখানে আমাদের তিনটা মোমেন্টাম ছিল। তো মোমেন্টামের পর একটা রেড কালার ক্যান্ডেল আসছে, রেড কালার পর একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে। সো গ্রিন কালার ক্যান্ডেলটা আবার অ্যাঙ্গেল হয়েছে, সো আবার নিচ থেকে আমাদের কালার চেঞ্জ লেভেল থেকে বাইরে একটি হয়েছে। সো তার জন্য আমি একটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। খুবই সিম্পল লজিক। মার্কেট এখন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের প্রফিট হবে। $100 দিয়ে কম্পাউন্ডিং করার ট্রাই করবো। সো দেখা যাক আমরা কত স্টেপ পর্যন্ত যাইতে পারি। সো আমাদের উইন হোক লস হোক আপনাদের সামনেই হবে এটা। সো দেখা যাক 5 4, দেখেন কত ডিপ উইন হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট স্টেপটা ডান। সে এখন আমাদের ব্যালেন্স আছে আই থিঙ্ক 100 কত 100, আচ্ছা আমি 82% মার্কেটে, তো $190। এখান থেকে আমরা এই ক্যান্ডেলটা আপের জন্য ট্রেডটা প্লেস করছি। দেখেন আমাদের এখানে বুলটা কি হয়েছে, আমরা আপের জন্য ট্রেডটা প্লেস করছিলাম। আমাদের সেলার, আমি ভাবছিলাম যে আমাদের 600 রাউন্ড নাম্বার থেকে বা হিডেন লেভেল, এখানে কয়েকটা লেভেল আছে, এখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। বাট এখানে আমাদের গাইজ বায়ার প্রপারলি অ্যাক্টিভ হইতে পারে না, বিকজ মার্কেট আমাদের ফেক একটা পুশ দেখাইছে। এই ফেক পুশ দেখানোর কারণে আমার এন্ট্রিটা একটু উপরে পড়ে গেছে। আমার এন্ট্রিটা পড়ার দরকার ছিল 600 রাউন্ড নাম্বারের নিচে, বাট যেহেতু আমাদের ফেক দেখাইছে এই ক্যান্ডেলটা আমাদের লুজিং হওয়ার সম্ভাবনা থাকবে 95%, আর বাকি 5% যদি ভাগ্যক্রমে উইন হয়ে যায়। সো দেখেন $188 কম্পাউন্ডিং আমাদের আই থিঙ্ক এটা লুজিং হবে, বিকজ অফ মার্কেট আমাকে যে একটা পুশ দেখাইছে বা আমাদেরকে দেখাইছিল যে এখান থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছে, এই বাইরে অ্যাক্টিভটা ছিল আমাদের ফেক। সো আমি বলছিলাম যে আমাদের একটু নিচে পড়ার দরকার ছিল। সো দেখেন আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। সো এই জন্য ভাই আমি আপনাদের কম্পাউন্ডিং করে দিতে চাই না। সো আমাদের এখন আছে $1.90। এখন আমি মানে কি করবো, আমার কাছে ডলার নাই। সো এই জন্য আমি আবেগের বসে এই ট্রেডটা আমি আপের জন্য মাইরা দিছি যে অ্যাকাউন্ট খালি হয়েছে হয়েছে, তুইও জায়গা, তুই থেকে আমার আবেগ বাড়ায় লাভ কি। সো এখন আমি $1.88 দিয়ে আমি একটু আপে মাইরা দিছি, এই ট্রেডটা আমাদের লুজিং হয়। সো আজকে আমাদের প্রফিট মানে কি বলবো, মানে স্টপ লস হিট হয়ে গেছে, আমরা ডিপোজিট আজকে আর করবো না। সো আমি আপনাদেরকে বলি, সো আপনারা আমাকে ইনবক্সের মধ্যে আইসা বলেন যে ভাই আপনি তো কম্পাউন্ডিং এ এত ভালো এক্সপার্ট, আপনি আমাকে লসগুলো রিকভারি করে দেন, আপনি আমাকে কম্পাউন্ডিং শটগুলো দেন। ভাই সত্যি কথা বলতে কি ভাই, কম্পাউন্ডিং আমাদেরও লুজিং হয়। দেখেন আপনাদের সামনেই কিন্তু আমার এই কম্পাউন্ডিংটা লুজিং হয়েছে। এই জন্য ভাই আমি কোনোদিন কাউকে সিগন্যাল দিবও না যাতে আমার দ্বারা কারো একটা টাকা ক্ষতি না হোক। ঠিক আছে, আমি ট্রেডিং কমিউনিটিতে আসার পর থেকে আমি নিয়তি করে আসছি যে ভাই আমি কখনো কাউকে সিগন্যাল দিব না, কখনো কখনো কারো অ্যাকাউন্ট হ্যান্ড ওভার করে দিব না, ইচ এন্ড এভরিথিং কিছু করবো না, লসও আমি রিকভারি করে দিব না। কারণ আমি চাই না ভাই আমার দ্বারা আপনার একটা টাকা ক্ষতি হোক, বিকজ মার্কেটের মতোই চলবে। সো আমার ট্রেডটা, আমার প্রেডিকশন, আমার নলেজ, আমার টাকা লস গেলে আমারটা যাবে। সো এখানে আমাকে কারো কৈফত দিতে হবে না। সো আপনার টাকা যদি আমার দ্বারা $1 লস হয়, সো এটা আপনাকে বা আমার নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। সেই জন্য আমি কোনোদিন সিগন্যাল দিবও না, কম্পাউন্ডিংও করে দিব না, কারো অ্যাকাউন্ট হ্যান্ড ওভার করে দিব না। সো এগুলো আমাকে প্লিজ অন্তত রিকোয়েস্ট করেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেউ কম্পাউন্ডিং করেন না। কম্পাউন্ডিং খুবই রিস্কি একটা জিনিস। সো আপনারা ডেইলি জাস্ট আপনার অ্যামাউন্টের 5% পর্যন্ত গেইন করেন, এটি সব থেকে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আর আমার জন্য দোয়া করবেন। আর আমাদের দুইটা কোর্স চালু হয়ে গেছে, একটা হচ্ছে ফ্রি কোর্স, একটা হচ্ছে পেইড কোর্স। সো দুইটাই হবে আমাদের। যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে, আর না পাইলে কষ্ট করে টেলিগ্রামে যান, MS999 লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। সিগন্যাল বাদ দেন, এরকম কিছু শিখেন যাতে আপনিও ভালো কিছু করতে পারবেন।